প্রবাসে ঘাম ঝরিয়ে পাঠানো উপার্জনের সব টাকা ও গহনা নিয়ে চম্পট দেন স্ত্রী। শুধু তাই নয়, ১৩ দিন জেল খেটে জামিনে বেরিয়ে উল্টো স্বামীর বিরুদ্ধেই ঠুকে দেওয়া হলো মিথ্যা যৌতুকের মামলা। স্ত্রীর এমন পরকীয়া, প্রতারণা ও ব্ল্যাকমেলের শিকার হয়ে রাজপথে নেমে বিচার চেয়েছেন এক সৌদি প্রবাসী। শুধু তিনি একা নয়, তার এই বুকফাটা আকুতির সঙ্গে সংহতি জানিয়ে প্রতারিত আরও বেশ কয়েকজন স্বামী ও বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন পটুয়াখালীতে করেছে এক অভূতপূর্ব মানববন্ধন। ভুক্তভোগী ওই সৌদি প্রবাসীর দাবি, দীর্ঘ ২ বছর ধরে প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত সব অর্থ তিনি বিশ্বাস করে পাঠাতেন স্ত্রী ফারজানা আক্তার মিমের ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু সেই জমানো টাকায় স্ত্রীর চক কষেছিলেন অন্য কারুর সঙ্গে সংসার বাঁধার। এক পর্যায়ে রুহুল আমিন নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে প্রবাসীর কষ্টার্জিত নগদ টাকা ও সোনাদানা নিয়ে চম্পট দেন মিম। বিশ্বাসঘাতকতার এই ঘটনায় প্রবাসী স্বামী আদালতের দ্বারস্থ হলে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। আটক করা হয় পরকীয়া প্রেমিক রুহুল আমিনকে। পরবর্তীতে রেহাই পাননি স্ত্রী মিমও। তাকেও গ্রেফতার করে পুলিশ এবং টানা ১৩ দিন কাটল জেল হাজতে। কিন্তু নাটকের মূল দৃশ্য শুরু হয় এর পরেই। জেল থেকে জামিনে মুক্ত হয়ে মিম নতুন করে অন্যত্র বিয়ের তোড়জোড় শুরু করেন এবং ঘটনা ভিন্ন খাতে মোড় নিতে ভুক্তভোগী প্রবাসীর বিরুদ্ধেই উল্টো যৌতুকের মিথ্যা মামলা ঠুকে দেন। রাজপথে আয়োজিত মানববন্ধনে কান্না ভেজা কণ্ঠে ভুক্তভোগী প্রবাসীরা অভিযোগ করেন, এভাবে প্রবাসীদের ঘাম ঝরানো টাকা আত্মসাৎ ও পরবর্তীতে তাদের মিথ্যা মামলায় ফাঁসানো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এই সময় একতরফা বিচার না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল অপরাধীদের খুঁজে বের করার দাবি জানায়। ঘটনাটি পটুয়াখালী জুড়ে তীব্র তোলপাড় সৃষ্টি করলেও অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তার মিম কিংবা রুহুল আমিনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগের সত্যতা বিচারে এখন চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশি নিরপেক্ষ তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে সবাই। জুনায়েদ আহমেদ, গ্রিন টিভি ডিজিটাল।